ভাই আর আমার এক ভগ্নিপতি গেছে, কইছে নিমন্ত্রণ তোমার দিতে পারি, নিমন্ত্রণের বাপের নামটা কি? তখন দুইজন উত্তর দিতে পারে নাই, তখন চলে আইছে, এসে বললে এই কথা, বললে ঠিক আছে। আচ্ছা আমি যা বললাম যে মামা নিমন্ত্রণের বাপের নামই শুনবে না তার দাদার নামও শুনবে? তখন ভেঙে চুরি বললাম যে নিমন্ত্রণের বাপের নাম হচ্ছে ভক্তি, আর ভক্তি থাকলে পাচ্ছি মুক্তি। তখন মামার আর কথা নেই। এই তো এসো মাতা সরস্বতী কণ্ঠে করো ভাই, বসিতে আসর দেব মা মস্তকের উপর। তুমি হও মা কল্পতরু, আমি হব লতা, চরণ জড়িয়ে ধরি মা, ছেড়ে যাবে কোথায়? Across the state of West Bengal and Bangladesh, Charak Puja or Neel Puja is the now Hindu folk festival that is held on the last day of the month of Chaitra in honor of Lord Shiva. People believe that by satisfying Lord Shiva and other deities, the festival will bring good rain, good harvest and eliminate all their sufferings from last year. আমরা বাংলাদেশ চৈত্র পূজা কমিটির থেকে বলছি, অরবিন্দপল্লী গঙ্গারামপুর থানাতে যে চৈত্র পূজা, চৈত্র মাসের সংক্রান্তিতে আমাদের প্রত্যেক বছর পঞ্জিকার ডেট অনুযায়ী আমরা চরক মেলা বলে যেটাকে, আমরা চরক মেলা করে থাকি। The preparation usually starts with Chaitra month of the Hindu calendar. The people responsible for all the arrangements go from village to village to collect grains, honey, oil, sugar, money and other items needed for the ritual. প্রত্যেক দিন হিসাবে যেটা বিষয় হয় সেটা হচ্ছে আমাদের ধূপ দেওয়ার পরে, মানে অতীত বাড়ি যেটাকে বলে, আমরা হয়তো কারো মানসিক থাকলো, কেউ হয়তো কারো মনের বাসনা পূর্ণ হলো, সেই বাড়িতে আমাদেরকে সমস্ত সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করে, আমরা সেই বাড়িতেই আমরা যাই। তো ওখানে থেকে পূজা পার্বণ সম্পূর্ণই বাড়ির লোক বহন করে, খাওয়ানো ধোয়ানো। আর যেটা বিষয় সেটা হচ্ছে হয়তো একদিন এক বাড়িতে রাখলো, আর একদিন আর এক বাড়িতে, এইভাবেই আমরা পূজাটা করে থাকি। The main ritual starts on the fourth last day of Chaitra. On this day, someone who has vowed to the deity invites the sannyasis at their place for the initiation of the rituals. Here we see 4 different groups of sannyasis with the respective meal part gather and perform the puja and other fokas such as shlokas and songs. By the time the puja ends, the whole village gathers as an audience for the songs. The songs can range from dance performances that depict the stories of the Hindu mythos to reinterpreted plays of the Hindu mythos in the rural tongue and attire. তোর মুহে দেব লাথি, ওই মহিলা যদি নাম কইতিস আমার সামনে, ওই মনসাকে আমি দেখতে পাই চ্যাং ব্যাং খাইয়া বেড়াই। এক চোখ তেরা পূজা দিবে চাই, এই 400 টাকার দিবে তো পূজা। আমি বললাম ভোলানাথের ভক্ত, আমার এক মন্ত্রে হয়ে যাবে তোর গুয়ার গু শক্ত। ইচ্ছা করছে না, এটা কিটা আমার বাহন, আমার দিক ফোকাস। Though a part of the Hindu people might find these plays offensive because these plays sometimes make mockery of the Vedic characters,
in spite of the rituals having no actual connection to the Vedas. It is simply an art form to spread stories across the land. If not from the Vedas, where does this festival with a long series of rituals stem from? The origins go as far back as the Mahabharata period. 5 kilometers from here is Vangar, formerly known as Shonitapur, which was ruled by the demon king Banasura, often called Ban Raja by the locals. He is a great devotee of Lord Shiva and the originator of these rituals. Ban Raja had 3 disciples, and the students of these disciples are known as the Charak Sannyasis. মানে এই বান রাজা ছিল 3টে শিষ্য, বুড়ো সন্ন্যাসী, সুবল সন্ন্যাসী আর হচ্ছে চাঁদ সন্ন্যাসী, এই 3 সন্ন্যাসী। তাদের বাড়ি আমরা দেখেছি, সেবার গেছি, মানে ওইখানে একটা পুজো হয়, মানে চাঁদ সন্ন্যাসীর পুজো হয়, মা থাকে, খেলাইছি বেড়াইছি আমার দাদুর বন্ধু হয়। এটা খুঁজে পাইলাম, শেষ মাস করলে যে আমরা বুড়ি সন্ন্যাসীর শিষ্য, মানে যে ছেলে বড় সে বুড়ি সন্ন্যাসীর নাম, তারই শিষ্য আমরা। Compared to day 1, the second day isn't that glorious, only consisting of a puja and some slok chants. এই আসরের বুকে যে করিবে ঘাও, দোহাই ওলি আল্লাহ পয়গম্বরের মাথা খাও। না ছিল কাঠ, না ছিল পাট, না ছিল ধুবলয় সিংহাসন, কোথা থেকে এলো পাট, কাহারি আসন, দান সৃষ্টি পাটবান সুতেরে কেটে আনে, মহেশের পাটবান ত্রিভুবনে জানে, শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গধারী, ভাঙিল ত্রিশূলবান কাটা 3 সারি, শুক্ল বস্ত্র পরিয়ে পাটবান ঝাঁপিয়ে ঝুপিয়ে পাট হলে কলেবর, মাথায় করে পাট চললাম পল্লয় সরোবর, সরোবরের কূলে দেখি দেলের শ্রবণা, চতুর্দিকে জৈজবার আরো কত ঢাকেরই বাজনা, ব্রাহ্মণ আসিয়া তেল তুলসী আতপ দুর্বালয়ে হাতে, জীবন দান করে পাট তুলে নিলাম মাথে, ব্রাহ্মণ বলে ফলের পত্র, দেবতা বলে ফুল, শিব পুজিতে শুদ্ধ মাথার চুল। এই গাছ কোথায় থেকে নিয়ে আসছে? তখন ঠাকুরদারা গল্প করছে, মানে কাঠের ব্যবসা করতো। তখন তার বাংলা ভারত ছিল না, তখন এক দেশ ছিল। তো ওই কাঠ কিনে নিয়ে মানে ভোর বাইতে নদীতে নিয়ে যেত, কিন্তু ওই গাছটা কোনো গ্রন্থের মধ্যে ছিল না। যখন এই গাছের কাছে যায়, তখন ওই গাছটা মানে আর পাতা পড়ে না, যার থাকে আবার সময় বেশি ওঠে, এরকম করতে করতে সে গাছটা মানে একবার চলেই গেল, বাংলায় দক্ষিণ বাংলায় চলে গেল, পূর্ব বাংলায়। তারপরে একটা পুকুর কাটলি পরে তখন ওই গাছটা দিয়ে একটা তরক গাছ বানায়। গল্পটা ঠাকুরদা করেছে। করে সেই পর্যন্ত আমরা যে গাছ মানে বাপ ঠাকুর দ্বারা সব করে আসতেছে, আমরা থুয়ে আমরা 12তে চলে আসছিলাম। আসার পর আমার এক ভাগ্নিক মানে দৃষ্টি করার পর সে ভাগ্নিক মানে আর ঠিক রাখা যায় না।
মেয়েটা আমার পাগল হয়ে গেছিল, কত ডাক্তার কবরেজ লাগা, কিচ্ছু করতে পারিনি। করি করে সবাই জানে, এরা সবাই জানে, মেয়ে তো ধরেই রাখতে পারি না। ওই মেয়েটা আমার স্ত্রী যখন ঠাকুরটা আসলো গায়ে, তখন আমার বড় ছেলে পেটে, তখন আমার শ্বশুর অনেকবার বলছিল যে সত্যি ঠাকুর না মিথ্যা ঠাকুর। টেস্ট করার পরে তখন বললো কি না, সত্যি ঠাকুর আইছে ঘরে। খায় নাই, যায় নাই, ওই সব সময় ধরে রাখছে। সময় ঘর ধুয়ে আসে, বেড়া খামসা মামসা কি হয়েছিল ঠাকুরই জানে। এখন 9 বাজার থেকে একটা কবরেজ নিয়ে আসলো, আসন দিয়ে মেয়ের গায়ে আসলো। এই ঠাকুর বললো আমি মুসলমানের অত্যাচার, আমি ওই জায়গায় থাকবো না, তোমার কাছেই আইছি, আমি কোথাও আর যাব না, আমি তোমার কাছেই থাকবো। আমরা কইছি না তোমাকে ভারতে আমরা নিতে পারবো না, বর্ডার আছে। তখন বলেছে না, আমাকে নিয়ে গেলে কেউ কোনো জায়গায় একটা পেয়ে না। আমরা যে ভাই ঘরে 3 জনের সাথে করে নিয়ে তখন চলে যায় বাংলায়। হ্যাঁ, নটুকুড়া রাস্তায় আইছে, নটুকুড়া বলে। বর্ডার পার হলাম, বর্ডার দিয়ে পার হলে বাংলাদেশ যায়, বর্ডার ঠিক করলাম। বর্ডার ঠিক করে সাভার দিয়ে ঠিক করে সান্তাহার দিয়ে চলে গেলাম সেই পাবনা জেলা। গাছ টাছ তুলে ফরিদপুর দিয়ে বাগাবাড়ি দিয়ে আমরা আসতেছি। আসিয়া সাভার নামালাম। সাভার নামা 5-7 দিন ছিলাম। আসে এই পার ওপার বর্ডার ঠিক করলাম, সব মিস হয়ে গেল। তারপর এবার ওবার কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করিয়ে তারপর গাছ পার করে নিয়ে এলাম। ব্রিগেডরা এসে করছে যে তোমার কাটবো, গুলি করবো, গাছের সাথে বাঁধবো, এন তেন করে। আমি একা, আর কেউ নাই, খালি গাছ আর আমি। তারপর এই পার এসে বর্ডার ঠিক করলাম, এই পার ওবার 2 পার ঠিক করে তারপর পার হলাম। পার হওয়ার সারলেই লস্কর এসে আবার গায়ে গাছ ঠেকা দিল। ঠেকা দিয়ে ওখানে 1 দিন কাটিয়ে গেল। কাটার পর আর যখন আজকাল গেল, সেই সময় আমরা চলে এলাম। এইটা গাছ চলে আমার দাদু তুলসী সরকার। হ্যাঁ, তুলসী সরকার লেখে, তার নাতি রঞ্জন সরকার লিখেছে। রঞ্জন সরকার লেখা না, এখানে লেখা আছে অনেক কিছু। তারপরে শাল আছে, আমি বললাম আমার নাম থাকবে না, যে আগে নাম থাকবে, আমরা নিয়ে এসে নাম দেবো তা পারবো না। নামে
যেটা নাম আছে সেইটি থাকবে ওরা তোমার ঠাকুর দাদা ওই লিগের নাম ওইটি থাকবে ওখানে শাল আছে শিববিদ্যে হরিধ্বনি শিব শিব মহাদেব হরনাথ সদায় শিব তরাল শিববিদ্যে হরিধ্বনি শিব শিব মহাদেব হরনাথ সদায় শিব শিববিদ্যে শিববিদ্যে হরিধ্বনি শিব শিব মহাদেব হরনাথ সদায় শিব
আছে